আমরা সকাল থেকে প্রচারণা শুরু করেছি। আমরা ব্যাপক সাড়া লক্ষ্য করছি। জনগণ জামাতের প্রতি বা দাঁড়িপাল্লার প্রতি অত্যন্ত বলা যায় যে আন্তরিক, এবং তারা সমর্থন জানাচ্ছেন, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা জামাতকে সমর্থন করবেন। তারা একটা পরিবর্তন চান। তাদের বক্তব্য হচ্ছে, ইতিপূর্বে আমরা বিভিন্ন দলকে দেখেছি, এবার এমন একটি দল দেখতে চাই যারা দেশের পরিবর্তন নিয়ে আসবে, সংস্কার করবে। বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি জনগণের একটা ভালো সমর্থন আছে। বিশেষ করে বিগত আন্দোলনে জামাতের এবং শিবিরের যে বলিষ্ঠ ভূমিকা ছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনে, এবং বিগত সময়ে জামাত অত্যন্ত নির্যাতিত ছিল। জামাতের নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এরপরে শিবিরের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। এই সমস্ত কারণে আমাদের একটা সিম্প্যাথি আছে আর কি। আর জাতীয়ভাবে জামাতের আমির যিনি ডক্টর শফিকুর রহমান, তিনি অত্যন্ত মানবিক এবং খুবই একজন দৃঢ়চিত্তের নেতা, এবং তার কথাবার্তা এবং চালচলন এবং তার অ্যাক্টিভিটিসে জনগণ তাকে জাতীয় নেতার একটা আসনে বসাইছে। এই জন্য আমাদের নেতা এবং দলীয় যে ভাবমর্যাদা, তার সাথে রাজশাহীতে আমি মনে করি যে আমি ছাত্র জীবন থেকে ছাত্র আন্দোলনের সাথে জড়িত, ছাত্র রাজনীতির সাথে জড়িত, এবং আমার পরবর্তী পর্যায়েও আমি বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে জড়িত, সমাজ কল্যাণ কার্যক্রমের সাথে জড়িত। বিভিন্ন প্রতিষ্ঠান আমার হাতে গড়ে উঠেছে, সেবামূলক প্রতিষ্ঠান, আমার শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠান। তো এই জন্য আমি মনে করি, বা জনগণ যেটা বলছে, যে এরকম একটা ক্লিন ইমেজের ব্যক্তিকে আমরা পছন্দ করছি। আমাদের জাতীয় পর্যায়ে কিছু পরিকল্পনা আছে, সেটা আপনারা দেখছেন যে অ্যাসপায়ারিং বাংলাদেশ পলিসি সামিট, সেখানে বেশ কিছু কথা আলোচিত হয়েছে। তার মধ্যে গুড গভর্নেন্স, তারপরে হচ্ছে শিক্ষা খাতে বরাদ্দ, এরপর স্বাস্থ্য খাতে জামাতের যে সমস্ত প্রণোদনার কথা বলা হয়েছে, শিল্প খাতে, সেগুলো তো আছে। আর রাজশাহীতে বিশেষ করে আমি যেটা চিহ্নিত করেছি, তার মধ্যে রাজশাহী একটা শিক্ষানগরী, কিন্তু এখানে বেকার সমস্যা প্রকট, এখানে শিল্পের কোনো বিকাশ ঘটে নাই। এই জন্য আমরা রাজশাহীতে একটা ইপিজেড প্রতিষ্ঠা করতে চাই, এক্সপোর্ট প্রসেসিং জোন। ইপিজেড প্রতিষ্ঠিত হলে বেশ কিছু শিল্প কলকারখানা স্থাপিত হবে, দেশে বিদেশে বিনিয়োগ আসবে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে। এবং রাজশাহীতে বিসিক যেটা আছে, এটা মৃতপ্রায়, বিসিকটা আমরা পুনর্জীবন ঘটাতে চাই। এছাড়াও আমরা এখানে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চাই। আমরা হাইটেক পার্কটাকে কার্যকর করার মাধ্যমে এখানে আইটি বেসড কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। এছাড়াও আমরা পদ্মা নদীর পানিকে পরিকল্পিত উপায়ে কৃষি উৎপাদনে ব্যবহার করতে চাই। আমরা রাজশাহীতে ক্রিকেট ভেন্যু স্থাপন করতে চাই আন্তর্জাতিক মানের। এরপরে স্বাস্থ্য খাতে আমার চিন্তা আছে। আমাদের রাজশাহী মেডিকেল কলেজ মাত্র 1200টা বেড আছে। বেশিরভাগ পেশেন্টকেই আসলে ফ্লোরে থাকতে হয়। তো শীতকালে ফ্লোরে থেকে চিকিৎসা নেওয়াটা আসলে একটা অমানবিক। এই জন্য আমরা এই হাসপাতালের বেড সংখ্যা 3000 উন্নতি করতে চাই। মহিলাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য কার্যকর পদক্ষেপ আমরা নিতে চাই, এবং তারা যেন তাদের সম্মান এবং ইজ্জত রক্ষা করে তারা সেই উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে, তাদের আমরা কার্যকর পদক্ষেপ নিতে চাই। আমি মিনু ভাইকে বড় ভাই মনে করি। আমরা রাজনৈতিক সহযোদ্ধা ছিলাম এবং এখন আছি। ইতিপূর্বে আমরা একটা জোটে ছিলাম, যে জোটে মিনু ভাই ছিলেন, আমরা ছিলাম, এবং আমরা এমপি পদে এবং মেয়র পদে আমরা ওনাকে সমর্থন করেছি, তাকে বিজয় করার জন্য আমরা চেষ্টা করছি। এই জন্য আমাদের একটা সহযোগিতাপূর্ণ সম্পর্ক আছে। এই জন্য ওনার প্রতি আমার কোনো বিদ্বেষ নাই বা কোনো ধরনের অভিযোগ বা আপত্তি নাই।